আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা অন্যরকম রেসিপি। প্রতিদিন তো আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করি, তো আজকে ভাবলাম আজকে আর কেক নয়, অন্যরকম একটা রেসিপি শেয়ার করি। তো রেসিপিটা কি তা দেখতে হলে, অবশ্যই জানতে হলে আমার সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। এই জন্য আমি প্রথমে একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ তেল, যে রান্নার তেলটা আমরা খেয়ে থাকি সেটা একটা বলে নিয়ে সামান্য পরিমাণ পানি অল্প অল্প করে, যে নর্মাল টেম্পারেচারে পানিটা থাকে সেটা মিক্সড করে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি নরমও না হয়, বেশি পাতলাও না হয়। তো এভাবে তৈরি করে আমি কিছুক্ষণের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। এরপর আমি পুরটা তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম। একে একে মুরগির যে বুকের হাড় ছাড়া মাংস আছে সেটা, 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস। চাইলে অনেকে যে যার স্বাদ মতো সসগুলো ইউজ করতে পারেন, তবে আমার কাছে কেন জানি এই সসগুলোই বেটার মনে হয়। তাতে বারবিকিউ সসটা কিন্তু খাবারের স্বাদটা আরেকটু বাড়িয়ে দেয়, তাই আমি এই সসটা ইউজ করি। তো এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, একটু লবণ, স্বাদমতো লবণ, তারপরে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে এগুলোকে গ্রাইন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নিব। এটাই কিন্তু আজকের রেসিপির মূল জিনিসটা। তো আশা করি কেউ কেউ এখনো ধারণা করে নিচ্ছেন আমি কি বানাতে যাচ্ছি। তো এখন আমি ময়দাগুলোকে 4 ভাগে ভাগ করে একটা একটা করে রুটি বেলে নিব। রুটিগুলো একটু বড় করে বেলতে হবে, তেমন গোল হতে হবে এমন কোনো কথা নয়, কারণ আমি একটি কাটারের সাহায্যে ছোট ছোট করে গোল আকৃতির করে তৈরি করে নিব। এবার এই গোলগুলো রুটিগুলোতে করে আমি ছোট ছোট মোমো তৈরি করে নিব। সবাই তো দোকানের মোমোগুলো সাধারণত খেয়ে থাকেন, তো এই মোমোগুলো সাধারণত দোকানে তেমন একটা টেস্ট হয় না। তো বাসায় কিন্তু আপনারা যদি একবার তৈরি করে খান, কখনোই বাইরের মোমো খাওয়ার নামও নেবেন না। তো এই মোমোগুলো তৈরি করার জন্য আমি কিমাগুলো রুটির মধ্যে দিয়ে নিচ্ছি। মোমো যে কঠিন ভাঁজটা আছে আমি আপনাদেরকে তা দেখাবো না, যেহেতু আমি এটা ডাম্পলিং মোমো তৈরি করব। এই জন্য আমি খুব সিম্পল ওয়েতে আমরা নর্মাল যে অন্থনগুলো তৈরি করি সেই শেপটাই দিয়ে নিব। এভাবে একে একে করে আমি আমার সব অন্থনগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব ইজি এবং সিম্পল, বানাতেও কিন্তু খুব সহজ এবং খুব সময় সাপেক্ষ নয়। এটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই যে তৈরি হয়ে গেলো আমার সবগুলো মোমো। এবার আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিব। তারপর আমি একটা রাইস কুকার নিলাম, এতে গরম পানি আগে থেকেই বলক উঠতেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া আসতেছে। এতে আমি একে একে সব মোমোগুলো দিয়ে ভালো করে বয়ল করে নিব। যখন এগুলো সেদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলোকে ডাম্পলিং করার জন্য একটা স্যুপ তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আজকে আমার একটা মোমো রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন বাইরের মোমোগুলোর থেকে বাসায় মোমোগুলো কিন্তু হাজার গুণে টেস্টি। এই তো তৈরি হয়ে গেল আমার মোমোগুলো। এবার আমি একে একে সব মোমোগুলো রাইস কুকার থেকে সরিয়ে রেখে দিলাম। এবার একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার, সামান্য রান্নার তেল, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে প্রথম থেকে আমি একটা স্যুপের মিশ্রণ গুলিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে দোকান থেকে যে প্যাকেটজাত স্যুপগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করতে পারেন। এখানে আমি এই স্যুপটাকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে একে একে আমার স্যুপ, সয়া সস, টমেটো সস, একটু খাবার লবণ, সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত এগুলোতে বলক আসতেছে ততক্ষণ আমরা ওয়েট করব। এবার হালকা নাড়াচাড়া দিয়ে এগুলোর বলক আসার জন্য ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার সব উপকরণগুলো কিন্তু একে একে এতে অ্যাড করছি। এই তো আমার ডাম্পলিংয়ের মূল উপকরণগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার যখন বলক আসবে আমি আমার সবগুলো রেডি করা যে মোমোগুলো রেখেছিলাম সেগুলো একে একে কিন্তু এখানে দিয়ে দেব। এভাবে যদি আপনারা বাসায় ডাম্পলিং মোমোটা একবার ট্রাই করেন, আমার বিশ্বাস আপনারা কখনোই বাইরে মোমো খাওয়ার কথা আর মনেও করবেন না।
তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ডাম্পলিং মোমোগুলো কিন্তু একবার ট্রাই করবেন। তো ট্রাই করলে আমার রেসিপিটা কেমন হয়েছে দেখে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সব মোমোগুলো কিন্তু ধীরে ধীরে আমার যে স্যুপটা তৈরি করেছি সেই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো শেষে আমি ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিলাম। এই তো রেডি আমার গরম গরম ডাম্পলিং মোমো। যে শীতের দিনে কিন্তু শীতের রাতে এই ধোয়া ওঠা মোমোগুলো হলে আর কিছুই লাগে না। তো অবশ্যই আপনারা বাসায় এই ধরনের ডাম্পলিং মোমোটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপিটা কেমন হয়েছে জানিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।